উত্তরবঙ্গের যারা ভোটার তাদের সম্পর্কে মুখ্যমন্ত্রী নিশ্চিত নন। মালদা, মুর্শিদাবাদ, নদী ভাঙন এলাকা যাচ্ছেন না কেন? তার মানুষের ধর্মীয় পরিচয় হচ্ছে মুসলিম এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতার নিরিখে মুখ্যমন্ত্রী ধরে নিচ্ছেন যে মুসলমানেরা হচ্ছে টেকেন ফর গ্রান্টেড, তারা আমাকে ভোটটা দেবেন। রাজ্য সরকার কেন্দ্রের উপরে দায় চাপাচ্ছে, কেন্দ্র আবার রাজ্যের উপর দায় চাপাচ্ছে, তো দুটো সরকারই তারা রাজনৈতিক খেলা খেলে বেরিয়ে যাচ্ছে। অন্তত তিনি পলিসি গ্রহণ করবেন কিভাবে নদী ভাঙন বন্ধ করা যায় এবং স্থায়ী বাঁধ নির্মাণ করা যায়। এর তো খুব সহজ কথা, সহজ উত্তর, এবং মানুষ এটা বুঝছেন যে উত্তরবঙ্গের যারা ভোটার তাদের সম্পর্কে মুখ্যমন্ত্রী নিশ্চিত নন। ওই যে একটা কথা আছে না যে টেকেন ফর গ্রান্টেড, এইটা নিশ্চিত নয় উত্তরবঙ্গের মানুষেরা। সেই জন্য মুখ্যমন্ত্রী বারবার যেতে বাধ্য হচ্ছেন। শুধু এই এখন যাচ্ছেন তা নয়, খোঁজ নিলে দেখা যাবে যে বছরে কতবার যান। পাশাপাশি মালদা, মুর্শিদাবাদ, নদী ভাঙন এলাকা যাচ্ছেন না কেন? এর আগে একটা ভিডিওতে এই সমস্ত কথা বলেই মানুষ বিতর্ক মনে করেছিল। ওই এলাকার মানুষের ধর্মীয় পরিচয় হচ্ছে মুসলিম এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতার নিরিখে মুখ্যমন্ত্রী ধরে নিচ্ছেন যে মুসলমানেরা হচ্ছে টেকেন ফর গ্রান্টেড, তারা আমাকে ভোটটা দেবেন। এই বিশ্বাস থেকে উনি মুর্শিদাবাদ, মালদা, নদী ভাঙন এলাকা যাওয়ার প্রয়োজনীয়তা মনে করছেন না। মুর্শিদাবাদের মানুষ যদি মনে করাতে পারেন, এই দায়িত্ব নিতে পারেন, এই রিস্ক নিতে পারেন যে আমরা মুখ্যমন্ত্রীর কাছে টেকেন ফর গ্রান্টেড নই, আমরা প্রয়োজন হলে আমরা আমাদের যে সাংবিধানিক অধিকার, ভোটের অধিকার, সেইটা যেখানে খুশি আমরা প্রয়োগ করতে পারি, সেই জায়গাটা নিশ্চিত হলে তিনি ভাববেন। আসলে মুর্শিদাবাদের মানুষ, নদী ভাঙন এলাকার মানুষ এইটা ভাবাতে পারেননি, এই ভূমিকা পালন করতে পারেননি বলেই মুখ্যমন্ত্রী এই দায়িত্বটা নিচ্ছেন না। একদিকে দেখা যাচ্ছে কার্নিভাল, অন্যদিকে দেখা যাচ্ছে বর্ষণ মানে দুর্যোগ। মুখ্যমন্ত্রী সেখানে নিশ্চিত করে একদম কার্নিভাল করছে, অথচ দুর্যোগের দিকে কোনো ধ্যান নেই। আমার ধারণা এইটা খানিকটা সঠিক নয়, এবং এটা প্রশ্নটাও খানিকটা রাজনৈতিক প্রশ্ন। কারণ আবহাওয়া দপ্তরের হয়তো সঠিক সংবাদ ছিল যে একটা দুর্যোগ তৈরি হচ্ছে উত্তরবঙ্গে, কিন্তু সেটা নিশ্চয়তা দেওয়া যায় না। আর এখানে কার্নিভালের যে প্রসঙ্গটা, যে প্রস্তুতি বা ডেট, সেটা তো অনেক আগে থেকে ছিল। ফলে এটা ঘটনাক্রমে হয়তো একসাথে পড়ে গেছে। সেই ক্ষেত্রেও তড়িঘড়ি করে মুখ্যমন্ত্রী যাওয়া না যাওয়ার একটা বিষয় থাকে, একটা আয়েক থেকে যাওয়ার যে কর্মসূচি সেটাও থাকে। সব মিলিয়ে আমি এটাকে সেইভাবে ব্যাখ্যা করতে চাই না যে মুখ্যমন্ত্রী দুর্যোগকে এড়িয়ে কার্নিভাল করছেন। বরং বলবো যে মুখ্যমন্ত্রী যতটা সম্ভব কার্নিভালকে ছোটোখাটো করে দ্রুত গিয়েছেন। প্রশ্নটা যে সেটাই যে নদী ভাঙনটা অনেক বড় বিষয়, সেখানে ইউনিয়ন সরকারের দায়িত্ব নেওয়া দরকার, সেখানে ইউনিয়ন সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী অন্ততপক্ষে এই ভূমিকাটা পালন করতে পারতেন, এই দায়িত্ববোধটা দেখাতে পারতেন, মুর্শিদাবাদের মানুষের পাশে গিয়ে এই সহমর্মিতা দেখাতে পারতেন যে আমি বিপদের সময়ে তোমাদের পাশে এসেছি। কিন্তু মুখ্যমন্ত্রী ওই যে বললাম টেকেন ফর গ্রান্টেডের জন্য সেই ভূমিকাটুকু পালন করার প্রয়োজন বোধ করেননি। এটাই হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে আমাদের দুর্ভাগ্য এবং আমাদের আমাদের হতাশা হওয়ার কারণ। আমরা আশা করি যে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের মানুষের এই ব্যথা, বেদনা, বঞ্চনার কথা, এই আশার কথা, এই অভিমানের কথা উপলব্ধি করে তিনি উত্তরবঙ্গ থেকে ফিরে এসে যত সম্ভব তাড়াতাড়ি, প্রয়োজন হলে তিনি উত্তরবঙ্গ থেকে ফেরার সময়তেই ফরাক্কায় নেমে মালদা, মুর্শিদাবাদ, নদী ভাঙন এলাকার মানুষের সাথে দেখা করে কথা বলে তাদের সুখ দুঃখের সাথী হয়ে ফিরে আসবেন। এটা তো শুধু একদিন নয়, বছরে বছরে হয়েই যাচ্ছে। মুর্শিদাবাদের মানুষ বিকল্প কিছু ভাবছে না কেন? মুর্শিদাবাদের মানুষ বিকল্প ভাবছেন না সেটা বলবো না, তারা ভাবছেন, কিন্তু ভাবার সময় হয়তো সেরকম ধরনের কোনো উৎস বা সোর্স বা সহযোগিতা পাচ্ছে না। আসলে মুর্শিদাবাদ জেলার সাধারণ মানুষ ভাবছেন, কিন্তু মুর্শিদাবাদ জেলার যারা নেতা, এই মুহূর্তে যারা তৃণমূলের নেতা, তারা সেই মস্তানগিরি করে, দুর্নীতি করে,
লিটল বাহিনীর মতো ব্যবহার করে সাধারণ মানুষের সে ভাবনাটাকে বাস্তবে রূপদান করতে দিচ্ছেন না, বাস্তবে রূপদান করার পথটাকে বন্ধ করছেন। কিন্তু এইভাবে দীর্ঘদিন সাধারণ মানুষের কণ্ঠকে রোধ করতে পারবেন না। প্রয়োজন হলে সাধারণ মানুষ যেভাবে যে ভূমিকা পালন করলে তাদের ভূমিকাটা পালন করতে পারবেন, সেই পথেই মুর্শিদাবাদের মানুষ পথে নামবেন, এই বিশ্বাস আমাদের আছে। কলকাতায় একদিন বৃষ্টি হয়েছে, তাতেই যা অবস্থা হয়েছে, আর পশ্চিমবাংলার বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় চলে গিয়েছে, কি বলবেন? দেখুন, বিশেষভাবে আমরা লক্ষ্য করছি যে দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন, মুর্শিদাবাদ এবং মালদা, সেখানে হাজার হাজার মানুষ ঘরবাড়ি সব নদীর তলে চলে গিয়েছে। পশু পাখি এবং কৃষিক্ষেত্রের যে অবস্থা, সবগুলো প্রায় গঙ্গার নদীতেই চলে যাচ্ছে। সেখানে সরকারের যে সদিচ্ছা হওয়া দরকার, যেভাবে প্ল্যানিং হওয়া দরকার, যে পরিকল্পনা করে বাঁধের ব্যবস্থাপনা করা দরকার, এগুলো সরকারের ক্ষেত্রে আমরা দেখছি কখনো রাজ্য সরকার কেন্দ্রের উপরে দায় চাপাচ্ছে, কেন্দ্র আবার রাজ্যের উপর দায় চাপাচ্ছে। তো দুটো সরকারই তারা রাজনৈতিক খেলা খেলে বেরিয়ে যাচ্ছে। তারা নিজেদের নির্বাচনী বৈতরণী পার করে দিচ্ছে। যখন নির্বাচন আসছে বড় বড় ঘোষণা হচ্ছে, খুব ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা হচ্ছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে বাস্তবে সেখানে মালদা মুর্শিদাবাদের মানুষের যে জীবনযাত্রা, বিশেষ করে নদী পাড়ে যে এলাকাগুলো, সেখানে যে এত কঠিন ভয়াবহ পরিস্থিতি, বলার মতো ভাষা নাই। সেখানকার মানুষ প্রতিদিন তারা রাত্রে তার দুঃস্বপ্ন নিয়ে তারা বাঁচছে যে সকালটা তাদের কিভাবে যাবে। তো এরকম পরিস্থিতিতে রাজ্য সরকার, কেন্দ্র সরকার, দুই সরকারই দায়ী। এই দুই সরকারকে বসে সঠিক প্ল্যানিং করে মালদা মুর্শিদাবাদের মানুষদের, বিশেষভাবে মুর্শিদাবাদের বিরাট এলাকা নদীর তলে চলে যাচ্ছে। আমরা খুব গভীরভাবে লক্ষ্য করছি যে মুর্শিদাবাদ জেলাটা যেন পশ্চিমবঙ্গের বাইরে, পশ্চিমবঙ্গের মানচিত্রের বাইরে। কেন এটা হয়েছে? সেখানে এত পার্সেন্ট বা বেশিরভাগ মুসলিমরা বাস করে বলেই কি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তাদের কোনো ভ্রুক্ষেপ নাই বা তাদের ব্যাপার নিয়ে চিন্তা নাই? তারা মরে মরুক, তারা যা পারে করুক, তারা শ্রমিক হয়ে বিভিন্ন জায়গায় লাশ হয়ে ফিরে আসবে, তারা দেশে থেকে, রাজ্যে থেকে, জেলায় থেকেও তারা লাশ হয়ে যাবে, পরিবারগুলো লাশ হয়ে যাবে। এই সরকারগুলোর ভাবনা আমরা সেটাই দেখছি। তো এটা খুব দুঃখজনক। সে কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার, দুটো সরকারকেই এই বিষয়ে সদার্থক ভূমিকা নিতে হবে, সঠিক প্ল্যানিং করতে হবে, সঠিক বাজেট করে মালদা মুর্শিদাবাদের মানুষের পাশে দাঁড়াতে হবে, এই দাবি আমরা করছি। দীর্ঘদিন ধরে শুনে আসছি ওকে দোষ দিচ্ছে, ওকে দোষ দিচ্ছে, কিন্তু সমাধান কবে হবে? এটাই তো আমরা দেখছি যে রাজ্য সরকার, সরকারগুলোর অবস্থা, রাজনৈতিক দলগুলোর অবস্থা, আমরা এটাই দেখছি যে কোনোরকমভাবে একে অপরকে চাপিয়ে দিয়ে নিজে দায়মুক্ত হয়ে বেরিয়ে যেতে পারলে যেন হয়, তার নিজের ভোটটা যাতে হয়ে যায়। যদি এখানে কেউ ভয় করছে যে আমি যদি তাদের হয়ে করি তাহলে আমার ভোট ব্যাংক কমে যাবে, এই ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে, ভোট ব্যাংকের খেলা খেলতে গিয়ে এখানকার সাধারণ মানুষগুলো বঞ্চিত হচ্ছে। একদিন কলকাতায় বৃষ্টি হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কলকাতার বাবুরা খুব চিন্তিত হয়ে পড়েছিল। সেই জায়গায় আপনি ওদের তুলনায় কি বলবেন? দেখুন, কলকাতায় যে ঘটনা ঘটেছে এটাও দুঃখজনক, যে সেখানে যা কিছু কষ্ট হয়েছে সে কষ্ট তো অবশ্যই আছে, কিন্তু তার পাশাপাশি কলকাতার বাইরে গোটা পশ্চিমবঙ্গ, বিশেষ করে ঘাটাল বলুন, মেদিনীপুর, আপনার মুর্শিদাবাদ, মালদা এবং উত্তরবঙ্গেও দেখলাম যে যেভাবে বিপর্যয় এসেছে এবং সেই বিপর্যয়ে যেভাবে তাদের এগিয়ে আসা উচিত ছিল, সরকারের এগিয়ে আসা উচিত ছিল, সরকার সে এগিয়ে আসতে ব্যর্থ হয়েছে। একদিকে পুরো উত্তরবঙ্গ ডুবে যাচ্ছে, পাহাড় ধসে যাচ্ছে, ধসে গিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে কার্নিভ্যালের নাচ গান নিয়ে ব্যস্ত, সেই কার্নিভ্যালের নাচ গানটাকেও বন্ধ করতে পারছে না সরকার। এগুলো দুঃখজনক, এগুলো ন্যাক্কারজনক ঘটনা আমাদের রাজ্যে ঘটছে। তো এই বিষয়গুলোতে শুধু এই একে অপরকে দায়ী করে কোনোরকমভাবে নিজে বেঁচে থাকলে বা বেঁচে গেলে হবে, এটা আমার মনে হয় বাংলার মানুষ যথেষ্ট সচেতন হয়েছে, বাংলার মানুষ এগুলো নিয়ে ভাবছে। এই পরে এই রাজনৈতিক দায় এড়িয়ে যেতে তারা পারবে না, তারা তাদের জায়গায় সঠিক জবাব দেবে। এই ব্যাপারে আমরা আগেও বলেছি, কলকাতা শহর এটা একটা বড় সিটি, এখানে সরকারের নজর বেশি থাকবে, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বৃহত্তর বাংলা সেটা যেন কোনোভাবে অবহেলিত না হয়। বিশেষ করে মালদা এবং মুর্শিদাবাদ অঞ্চল, সেখানে সরকারের প্রচুর গাফিলতি এবং অবহেলা আমরা লক্ষ্য করেছি, যেখানে বারবার নদী ভাঙন হচ্ছে কিন্তু স্থায়ীভাবে বাঁধের ব্যবস্থা করা হচ্ছে না, যে কারণে সেখানকার মানুষগুলো একবার যারা ঘর ছাড়ছে তারা বারবার ঘর ছাড়তে বাধ্য হচ্ছে। তো রাজ্য সরকারকে এই ব্যাপারে সচেতন হতে হবে এবং শুধু রাজ্য সরকার না, এর সঙ্গে কেন্দ্র সরকারেরও দায়িত্ব আছে। আমরা বিভিন্ন জায়গায় এই ব্যাপারে প্রতিবাদ জানিয়েছি, যাতে করে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তারা তাদের দায়িত্ব পালন করেন,
সেজন্য আমরা মুর্শিদাবাদে একটা অভিযানও করব, এটা আমাদের পলিসি হয়ে রয়েছে। গত দুদিন ধরে উত্তরবঙ্গে দুর্যোগ, সেখানে আজকে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী, কিন্তু অথচ মুর্শিদাবাদে যাচ্ছেন না কেন? সেখানে কি মুসলমানের জন্যই যাচ্ছে না? না, এটা বিরাট একটা দুর্যোগ। তো উত্তরবঙ্গে হঠাৎ যেটা ঘটেছে সেটা অনেক বড় দুর্যোগ, কিন্তু মুর্শিদাবাদে এই দুর্যোগটা অত বড় আকারের, মানে একেবারে একসঙ্গে দুর্যোগ না হলেও এটা দীর্ঘদিন ধরে একটা দুর্যোগ। এ বিষয়ে মুখ্যমন্ত্রী নিজে না গেলেও অন্তত তিনি পলিসি গ্রহণ করবেন কিভাবে নদী ভাঙন বন্ধ করা যায় এবং স্থায়ী বাঁধ নির্মাণ করা যায়। এক্ষেত্রে তার একটা বিরাট দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব তিনি পালন করুন, এটাই আমরা চাই।